বলছি আপনাকে এখানে বসতে? এত বড় বড় দাড়ি, আপনার মতো এরকম হাজবেন্ড আমি ডিজার্ভ করি? কোনোদিনও না। দাড়ি রাখা তো নবীজির সুন্নত, এটা তো ভালো। এই যে শুনতে পাচ্ছেন? কি ব্যাপার, আপনি আমার গায়ে টাচ করলেন কেন? আমি ঘুমায়াচ্ছিলাম, আপনি সেটা সুযোগ নিতে চাইছেন? আমি তো আপনাকে ভালো ভাবছিলাম। যেই দেখলেন একটা মেয়ে মানুষ চুপচাপ ঘুমায় আছে, আর সেই তার সুযোগ নিতে চাইছেন না? না না, আপনি ভুল বুঝতেছেন। সকাল হয়ে গেছে তো। তো সকাল হয়েছে তো কি হয়েছে? সকাল হয়েছে দেখে কি আমরা উঠে আবার নাচতে হবে? না, ফজরের আজান দিয়েছে, নামাজটা পড়ে ফেলেন। আমি কি আপনাকে বলছি সকালবেলা উঠে আপনি আমাকে ডাক দেন? আপনার কি মনে হয় আমি এত ভোরবেলা উঠে নামাজ পড়বো? আপনার নামাজ পড়তে ইচ্ছে করতেছে, আপনি উঠে নামাজ পড়েন, আমাকে কেন ডাকতে আসছেন? ঠিক আছে, আপনি ঘুমান, নামাজটা পড়ে এসে তারপর ঘুমান। তোমাকে একটা কথা বলি মা, তুমি যে ধরনের পোশাক পরেছো, আমাদের ফ্যামিলিতে এই ধরনের পোশাক কোনো বৌমারা পরে না। আমরা তো একটু ইসলামী মাইন্ডে। সরি, আপনাদের ফ্যামিলি থেকে পড়লো না পড়লো সেটা তো আমি দেখার কেউ না। আমার ইচ্ছা হয়েছে আমি এই ধরনের পোশাক পরছি। আপনার ফ্যামিলিতে কে এই পোশাক পরলো কে এই পোশাক পরলো না সেটা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে বৌমা, তুমি বিয়ের আগে যা পড়েছো সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু মা এখন তো তোমার একটা পর্দাশীল ফ্যামিলিতে বিয়ে হয়েছে। হ্যালো, কই তুমি খুব আনন্দে আছো তাই না? আমি যে একটা বিপদের মধ্যে পড়ে গেছি সেটা তোমার আর চিন্তা ভাবনাই হইতেছে না। কি ব্যাপার, আপনি কার সাথে ফোনে কথা বলতেছেন? কি আমি কার সাথে ফোনে কথা বলছি সেটা আমার আপনাকে বলতে হবে? আপনি কে আমাকে সেই ধরনের কথা জিজ্ঞেস করার? ঠিক আছে, সেই কৈফিয়ত না হয় আপনি আমাকে নাই দিলেন, আগে এটা বলেন আপনি আম্মা জানের সাথে কেন চিল্লাফাল্লা করলেন? আমি আপনার মায়ের সাথে কেমন ধরনের ব্যবহার করছি? আপনার মায়ের তো কপাল ভালো যে আমি এর থেকে খারাপ হইনি। আপনার মা কিভাবে আমার ড্রেস আপ নিয়ে কথা বলে? আপনি যখন বিয়ে করছেন তখন আমাকে দেখে বিয়ে করছেন, আপনার মা আমাকে দেখে তারপর বিয়ে করাইছে না? তাহলে এখন কেন এত ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? আম্মা তো ঠিকই বলছে, আপনার ড্রেস আপে তো সমস্যা আছে, আপনার তো এই ড্রেস পরা উচিত না। এই বাড়ির বউরা কখনো এই ধরনের ড্রেস পরে না। বৌমা দাঁড়াও, এদিকে আসো। আপনি দেখতেছেন আমি একটা জায়গায় যাচ্ছি, এরপর আবার আমাকে ডাক দিলেন। আর বোমা বোমা কারে বলতেছেন? আপনাকে না বলছি আমাকে কখনো বোমা বলে ডাকবেন না। না মানে তুমি এই ধরনের পোশাক পরে কোথায় যাচ্ছ মা? এই ধরনের পোশাক পরে আমি রুমে ঘুমাতে যাচ্ছি। আপনি দেখতেছেন আমি বাইরে যাচ্ছিলাম, এরপর আবার ডাক দিয়ে বলতেছেন আমি কোথায় যাচ্ছি? আমি আমার কাজ আছে বাইরে যাচ্ছি। শোনো, আমার ছেলেটা তো ঘরে নেই, ও আসুক, ওকে বলে না হয় তুমি যাও। আরে আমি তো তাকে স্বামী হিসেবে মানি, সে আমাকে পারমিশন দিলে আমি যাবো, না দিলে আমি যাবো না, তাই তো? আপনার কি মনে হয় সে আসবে আমাকে পারমিশন দিবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব? অসম্ভব। আমি তো বাইরে যাবই, আর এই ধরনের পোশাক পরে আমি বাইরে যাব। তোমাকে আমি এতবার করে বললাম আমাকে নিয়ে পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও, তুমি আমাকে নিয়ে পালাইলা না। ওর বাবা কি করলো? একটা হুজুর টাইপের লোক আমার সাথে বিয়ে করার জন্য নিয়ে আসলো। তোমাকে আমি বিয়ের দিন এতবার ফোন দিলাম, তুমি ফোনটা পর্যন্ত ধরো নাই, ফোনটা বন্ধ ছিল। বাধ্য হয়ে আমাকে ওই হুজুর লোকটাকে বিয়ে করতে হয়েছে। আমি বুঝতে পারছি তোমার হুজুরের সাথে প্রবলেম হইতেছে, জাস্ট আমাকে কয়েকটা দিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে। 1টা বাজে এখনো আসে নাই। এই দাঁড়ান, কয়টা বাজে এখন? ঘরে গিয়ে দেখেন, আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? রাতের 1টা বাজে। কোন ভদ্র বাড়ির মেয়ে রাতের 1টা বাজে বাসায় আসে? কোনো ভালো ফ্যামিলির মানুষ আসে না, আমি আসি। কোনো সমস্যা? অবশ্যই আমার সমস্যা। আরে তাকফিরুল্লাহ, ছি 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 ছি, এইসব জামা কাপড় পরে আপনি বাসার বাইরে গেছেন? একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের বউ হয়ে আপনি এই কাপড় পরে বাইরে গেছেন? আমি তো কোনো খারাপ ড্রেস পরি নাই, ভালো ড্রেস পরছি। আর কি পরছি আপনি দেখতেছেন, আবার জিজ্ঞেস করতেছেন এটা তুমি কি পরছো? একদম। এই আপনি সরেন তো, আমার এখন খুব খারাপ লাগতেছে, আমি ঘুমাবো। আপনি জানেন আমি যখন আমার বাবার বাসায় ছিলাম আমি রাতে বাসায় আসতাম না, নাইট আউট করতাম, প্রতিদিন বাইরে থাকতাম। আর আপনার বাসাতে আমি খুব আর্লি আসি, আপনার তো কপাল ভালো। আগে আপনি আপনার বাবার বাসায় ছিলেন, তখন আপনি যা খুশি তা করছেন। এখন এটা আমার বাসা, আপনি আমার বিবাহিত বউ। আমার বাড়ির মান সম্মান আপনি নষ্ট করতে পারেন না। আমার বাড়ির বউ রাতের 1টা পর্যন্ত বাইরে থাকতে পারে না, আর এইসব জামা কাপড় পরতে পারে না। কিসের বউ? আমি আপনার বউ? আমি আপনাকে জামাই হিসেবে মানি, আমার সাথে আপনার যায়। আপনি কি মদ পান করেছেন? আপনি একজন মেয়ে মানুষ হয়ে, একজন মুসলমান হয়ে আপনি মদ পান করলেন? এই মেয়েটাকে বিয়ে করে আমার ছেলের জীবনটা একেবারে তছনছ হয়ে গেল। গতকাল রাতে দেখলাম ড্রয়িং রুমের সোফায় আমার ছেলেটা ঘুমাচ্ছে। তো সে তো এমনি তো রুমে ঘুমালে নিচে ঘুমায়, সোফায় ঘুমাচ্ছে তো কি হয়েছে? ঘুমাইতেই পারে, স্বাভাবিক। তার মানে বাবা রে বাবা, এত অবাক হওয়ার কি আছে? এটা সত্যি, সেটাই বলছি। বিয়ে হওয়ার পর থেকে আপনার ছেলে তো ফ্লোরেই ঘুমায়, না হয় একটু সোফায় ঘুমাইছে, নরমাল। আরে তোমরা তো হাজবেন্ড ওয়াইফ, একসাথে ঘুমাবে। আমাকে দেখে মনে হয় আমার সাথে তাকে যায়।